কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাঁসের ডিমের ডালনা বা ডিম কষা। তো এখানে 8টা ডিম নিয়েছি, সেদ্ধ করে রেখেছি। আলু কেটে এখন আলুটাকে ভেজে নিচ্ছি। সব মশলা রেডি করা আছে আমার। তো আলুটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার ডিমটা একটু ভাজবো। তো তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ডিমটা একটু কালার হওয়ার জন্য। সামান্য একটু ভেজে নেব। এবার অনেকটাই তেল রয়েছে। এবার ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম অনেকটাই পেঁয়াজ কুচনো। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ আদা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভেজে নেব। হাঁসের ডিম টেস্টই আলাদা, আর এরকম কষা করা যায় তাহলে তো খুবই ভালো লাগে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদ। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভাজা করব। এবার দিয়ে দিলাম নুন। আরও কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি মশলাটাকে। আরও 1-2 মশলা আমি এখানে দেব। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ বাটা, আর সাথে 3-4টে টুকরো রসুন বাটা একসাথেই করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। এখানে দিয়ে দিলাম 8-10টা কাজু আর সামান্য একটু দই। 4 চামচের মতো দই দিয়েছি, আর 8-10টা কাজু পেস্ট করে নিয়েছি একসাথে দইয়ের সাথে। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে আমার। নামানোর আগে আরও একটা মশলা দেব। একটু দই দিয়েছি যেহেতু একটু জল জল ভাবটা আছে, এখন একটু ভাজা করে নিচ্ছি, জলটাও শুকিয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়বে। সবাই রান্না করো, তো আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে হাঁসের ডিম তো খুবই টেস্টি হয়, যেভাবেই রান্না করো না কেন। অনেকটাই কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। ডিমের কোরমা রেসিপিও আমার চ্যানেলে আছে। ডিম অনেকভাবে খাওয়া যায়, খুবই ভালো লাগে। ডাল ডিমের অমলেট খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে একটা ডিম অমলেট হয়ে গেলে তো আর কিচ্ছু লাগবে না। আমার তো খুব ভালো লাগে খেতে। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। একটু বাটি ধুয়ে, দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আরও একটু কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা আমার রান্নাটা ভিডিওটা যখন দেখবে স্কিপ করবে না প্লিজ, পুরোটা ভিডিও দেখবে। এবার দিয়ে দিলাম ঝোল। খুব বেশি ঝোল দেব না, ডিম কষা একটু মাখা রাখবো। তবে আলু দিয়ে করব, কারণ ডিমের সাথে আলুটা খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা হলে মাছ মাংস লাগবে না, দারুণ রেসিপি একটা।
ছোট থেকে বড় সবার পছন্দ ডিম। বাচ্চারা তো মাছ থেকে ডিমই বেশি পছন্দ করে। এবার ফুটে গেছে ঝোলটা, আমি আলুটা দিয়ে দেবো এখন। আলু ডিম দুটোই একসাথে দিয়ে দিলাম। এবার সেদ্ধ হয়ে মাখা হয়ে যাবে, একটু ঝোলটা কমে যাবে। অনেকটাই ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এক চামচ, ছোট চামচে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। আমার খুব ভালো লাগে, একটু হাতে ঘষে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটি রেডি হয়ে গেল। খুবই টেস্টি একটি রান্না। হয়ে গেল আমার এই ডিমের ডালনা বা ডিম কষা। তো বন্ধুরা, আমার এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আগামী অন্য আরেকটি ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, তোমরা আনন্দে থেকো, সাবধানে থেকো।